আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে এদিকে সকাল সকাল ঘুম থেকে ওইটা ঘর দুয়ারগুলো গুছিয়ে নিলাম। তো আমার নানু হয়েছে মুরব্বী মানুষ, তো আমার নানুই থাকে বাড়িতে। তো ওনারা তো মুরব্বী মানুষ, তো বাড়িতে আসলে কিন্তু আমি সব কাজ করি, নানানকে হেল্প করি কাজের মধ্যে। রান্না বান্না হইতে সব কাজ আমি করি। তারা তো মুরব্বী মানুষ, সেই জন্য আমি তাদের কাজ করতে দিই না। আমি যতদিন থাকি, আর আমি বাড়িতে আসলে কিন্তু অনেক দিনই থাকি নানুদের কাছে। আমি ছোটো থেকে নানুদের কাছে থেকেই বড় হয়েছি। তো এখন বাবা মার কাছে থাকি বিয়ে দেওয়ার পরে। তো এদিকে ঘরের সব কাজ কাম শেষ করে নিলাম। তো আমাদের নানুদের পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের। তো এদিকে আজকে রান্না করবো গরুর মাংস বুটের ডাল দিয়ে। এদিকে গরুর মাংসগুলো কাইটে নিলাম, ধোয়া হয়নি। এদিকে বুটের ডাল আগে ভিজিয়ে রাখছিলাম, সিদ্ধ করে নেব। তারপরে এই যে এদিকে দুন্দুল ভাজি করবো। তো এদিকে রান্না বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ করতেছি আর ভাত বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ নামে তারপরে যে গরু গোস্ত বসান লেগে সব মশলা টশলা কষে, তারপরে ভালো করে মশলা কষায় গোস্ত দিলাম। গোস্ত দেওয়ার পরে গোস্তটা কষানোর পরে এখন ডালটা দিয়ে দিলাম। তো এদিকে আজকে দুন্দুলও ভাজি করবো, কিন্তু শুকনো মরিচ দিয়ে দুন্দুল ভাজি করে নিলাম। আমার কাছে বুটের ডাল দিয়ে গরুর মাংসটা খুবই ভালো লাগে। তো এদিকে আপনাদের কাছে কেমনটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা সবসময় রান্না করে আমি খাই। এদিকে আমার রান্না বান্না শেষ, এদিকে দুন্দুল ভাজি করলাম আর হচ্ছে ডাল দিয়ে গরু গোস্ত রান্নাম। কেমন লাগলো আমার ভিডিওটা?